গর্ভাবস্থার তৃতীয় সপ্তাহে আপনার শরীরে কি কি ঘটছে, ছোট্ট ভ্রূণটি কিভাবে তৈরি হচ্ছে এবং কিভাবে সে তার নতুন ঘরে প্রবেশ করছে, চলুন জেনে নেওয়া যাক। দ্বিতীয় সপ্তাহে নিষিক্ত হওয়া সেই ডিম্বাণু বা জাইগোট এই সপ্তাহে দ্রুত কোষ বিভাজন শুরু করে দিয়েছে। এটি এখন একটি ছোট্ট বলের মতো দেখতে, যাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। বলতে পারো ভ্রূণ এখন মাত্র একটা তিলের দানার মতো। তো এই ব্লাস্টোসিস্টের বাইরের অংশ থেকে তৈরি হবে প্লাসেন্টা, আর ভেতরের কোষগুলি ধীরে ধীরে আপনার সন্তানের শরীর গঠন করবে। আপনি জেনে অবাক হবেন, এই সপ্তাহে কিন্তু আপনার সন্তানের লিঙ্গ মানে বাচ্চাটি ছেলে না মেয়ে হবে, এছাড়া চুল ও চোখের রং কি হবে সেটাও নির্ধারণ হয়ে যায়। তবে এই সপ্তাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ইমপ্ল্যান্টেশন। ছোট্ট ব্লাস্টোসিস্টটি ডিম্বনালী থেকে নেমে এসে জরায়ুর সেই মোটা দেওয়ালে নিজেকে গেঁথে নিচ্ছে। ইমপ্ল্যান্টেশন হওয়ার সময় আপনি খুব সামান্য কিছু লক্ষণ অনুভব করতে পারেন, যেমন ইমপ্ল্যান্টেশন ব্লিডিং মানে খুবই হালকা গোলাপি বা বাদামি রঙের রক্তক্ষরণ হতে পারে। এছাড়া হালকা ক্র্যাম্পিং বা তলপেটে মাসিকের মতো হালকা ব্যথা বা টান অনুভব করতে পারেন। ইমপ্ল্যান্টেশন সফল হওয়ার সাথে সাথেই তোমার শরীর HCG হরমোন তৈরি করা শুরু করে। এটি সেই হরমোন যা আপনার হোম প্রেগন্যান্সি টেস্টে পজিটিভ রেজাল্ট দেখাবে। আপনি যদি এখনো নিশ্চিত না হন, এই সপ্তাহটি আপনার গর্ভাবস্থার পরীক্ষার জন্য আদর্শ সময়। টেস্ট পজিটিভ এলে দ্রুত ডক্টরের সঙ্গে দেখা করুন। এই সময়ে আপনার মনে নানান চিন্তা আসতে পারে। আপনার সঙ্গীর সঙ্গে কথা বলুন, মনকে শান্ত রাখুন। পরবর্তী সপ্তাহে অর্থাৎ গর্ভাবস্থার চতুর্থ সপ্তাহে আপনার শিশুর আকার কতটা বাড়বে আর আপনার শরীরে কি কি নতুন লক্ষণ দেখা দেবে তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।